যত টাকা দেওয়ার সারা তো লাভ আগুন মহলের কাটাই গেন্ডা যা আছে সবটা রেডি করে এটা খুব ধোক আছে আমার এই দিনটা আগে মুরুদ পালতে আছে এখন মুরুদ পালের খালি নামান দেখা মাঝে দিয়ে এই হিয়ালটা মানহাত এটা উদার চলে মুরুদ থেকে আছে শোনাও আইয়ে রেডি হয়ে যাও আর নাইলে ইয়ালে হইয়া তুমি শরীর তো এখন ইয়ালে বেশি খাইতে কি দাও না সময় তো হাজিরিন পবিত্র কালামে পাকতে না দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি নবীজির এক টুকরা হাদিস শরীফ পড়ছি আল্লাহ তৌফিক দিতা ও আয়াতে কারিমা গুলা আর নবীজির হাদিসের সামনে রাখিয়া দুইটা কথা হইতাম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ফাকাআন আর বড় করে ফাকাআন সম্মানিত হাজিরিন মেরাজুন নবীর মাস যেহেতু আপনারা সবার কি আছে আমি খুতবা শেষে যে একটা দোয়া করছি যে দোয়াটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমাইছেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ফাকাআন তাহলে ও দোয়ার উপরে নবীজিরও গানের উপরে একটু মাতি লাগে কারণ এই দোয়াইটা হওয়ার বাদে দুনিয়ায় রানী মহলে মাশাআল্লাহ এগুলি খুব সুন্দর আলোচনা করেন আর আমি কেনা লাগছে আমি বেড়া লাগি কোন জায়গা যে নবী দোয়া করলা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ বরকত দেও রজব এবং শাবান মাসে বলা লাগে তো মাত্রা নাই আপনারা তো আমার হাইসলত জানেন আমাদের জবাব নেই আমি আপনারা নামাতি আমি এটা জবাব দিচ্ছি নবী দোয়া করছেন আল্লাহ রজব মাস শাবান মাসে বরকত দেও বলা লাগে আমার প্রশ্ন আপনারা গেছে নবী বরকত দোয়া করবা নবীর বরকত খুব দরকার আছে বুঝিয়া তাহলে জবাব দেখো নবীর বরকতর খুব দরকার আছে জি না কেন নবী নিজে বরকতি সুবহানাল্লাহ আমার নবী নিজে আমার নবীজির চুল মুবারক বরকত আমার নবীজির নখ মুবারক বরকত আমার নবীজির জিসিম মুবারক বরকত আমার নবীজির ঘাম মুবারক বরকত আমার নবীজির পেশাব মুবারক বরকত আমার নবীজির সারাটা অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহ বরকত বানিয়ে গেছে বড় করে কই সুবহানাল্লাহ আল্লাহ করে বিষয়টা বুঝুন দেন কারণ এই মাছ যেহেতু হইলেও আইছে হইলেও তিত্তা মাথায় গেছে আল্লাহ আস্তে একটু সহ্য করি আমারে বোঝানোর চেষ্টা করবা আল্লাহ নবী বরকতর দোয়া করছে কি কারণে নবীর বরকতর দরকার নাই নবীর রহমতর দরকার নাই নবীর নিয়ামতর দরকার নাই ভুল বুঝিয়া অন্য লাইনে নেই না জান নবীর রহমতর দরকার নাই কারণ নবীরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া জগৎ পাঠাইছে বড় করে হইতে ঠিক না না তুলে হোক ঠিক না না আমার নবীরে আল্লাহ কিতাব বানায় দুনিয়ায় পাঠাইছে আমার নবীরে আর নিয়ামতুল কুবরা আলাল আলম সৃষ্টি জগত সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বানাইয়া পাঠাইছে বড় করে বলছি সুবহানাল্লাহ নবী হইলা নিয়ামত নবী হইলা রহমত নবী হইলা বরকত তে নবী বরকতের দোয়া আল্লাহ করে নবী বরকতের দোয়া তার লাগি চাইছেন না নবী হইলা গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষের শিক্ষক নবী হইলা কিয়ামত পর্যন্ত পুরা জগৎবাসীর লাগি শিক্ষক বয়স্তু মুআল্লিমান নবী বলবেন আমার আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন আমি নবী শিক্ষক হইয়া আইছি আমি নবী যেখান শিখাইবো আমার উম্মতে ওটা শিখিয়া মানবো আমি নবীর গুনাহ নাই এর বাদে আমি ডেইলি 100 বার ইস্তেগফার পড়ি আজকে যদি কোনো ভাই উঠিয়া হইলায় আসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এ নবী আপনি কৃতকর্মের জন্য নবুয়তির দায়িত্ব পালন করতে যে অন্যায় করেছেন গুনাহ করেছেন তার জন্য আপনার রবের নিকট ক্ষমা প্রার্থনা করুন এই কথা নবীর বেলা কোয়া যাইবনি যখন কি বলা যাইবনি
আল্লাহ কেনে কইলে আপনার তসবিহ পাঠ করুন আর আল্লাহর কাছে ইস্তেগফার করুন বলে নবীরে দিয়ে আল্লাহ কোয়ানি লইছেন অর্থাৎ নবী যদি ইস্তেগফার করেন নবী যদি তসবিহ জপেন তাইলে কিয়ামত পর্যন্ত উম্মতে তসবিহ জপব ইস্তেগফার করব জুড়ে বল সুবহানাল্লাহ আমরা দিন মসজিদ দুলতলিবা কইতা নানি ডেইলি কমসে কম 200 বার দুরূদ শরীফ আর 100 বার কইতা নি 100 বার ইস্তেগফার 100 বার কইতা এখন আমরা মাঝে কিছু বন্ধু হল বার হইছেন তাইনো কিয়া কইবা নবী যদি গুনাহ না করলাতে নবী কেনে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এরা লাগিয়েছে বললাম ঠিকটা মাথায় চিরো গালিয়াইবার মনে গালিও জানি আজকাল লেনদেন আমার সাথে হইয়া লাগবেন আমার নবীর আজকে মেয়েটা হইতে 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 উঠি এখন নবী তো গুনাহ করছে লেতে ওলা বলছে বুঝলেন না কিলা কইছে কোন বলো তো আপনারা মোবাইলে টিপা মারবা উনবা মেসাবে কিলা কইরা ইয়া আব্দুল্লাহ খান মেসাব নাই বেটা যে মোটা একটা গাটা উসা বাবা তুবা কতটা লাগাই দেখলে বুঝা যাইব জিব্রাইল বলে সিদ্ধাতুল মুনতাত ওলা সুরত বেটা বেটা ওয়াজও উঠিয়া মঞ্চ বইয়া কোন মানুষের সামনে কিয়ামতের দিন নবীর নেকি বদি যখন পাল্লা উঠানো হবে তখন নবী তার গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবী দুজখে আর আসতে হতো নাউজুবিল্লাহ আপনারা বুঝিয়া জবাব দেবটা এই বেটার দৃষ্টিতে নবীরে নেকগার মনে করেন না গুনাহগার মনে করেন নেকগার না গুনাহগার ও বেটা আরো বক্তব্য উঠিয়া সরাসরি হয়েছে কত বড় দিন দেখলাম আবার উঠিয়া না আমি তো এভাবে বলি নাই কিভাবে বলছে আবার ব্যাখ্যা দিছে উঠিয়া কইছে আমি নবীর মা বাপ জাহান্নামী আমি উনিয়া ও দিন ধরে আমার মাথার মাঝে চিন্তা আইছে আল্লাহ দুনিয়ার মানুষ আইসলেন না দুজকি বেটার বেটির বেরো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আল্লাহ জন্মদিন আপনার এলাকায় ফুলতলি সাবর গাঁও ফুলতলি সাবর জগৎ বিখ্যাত সিরতর কিতাব আছে মুমতাহাবুস সির ওখানের মাঝে দুনিয়া বাসা সিরতর কিতাব তো ফুলতলি সাব টুকলায় আমরা পীর মুর্শিদের নকল করছেন আল্লাহর পবিত্র কালামের আয়াত আনিয়া ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ও আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন নবীর মা বাবার যে কোনো গিয়ে জাহান্নামে হইলায় দুজকি হইলায় তাইলে ইকামের কারণে নবীরে কষ্ট দিছে আর নবীরে কষ্ট দিলে ইগুরুল্লাহ আল্লাহর লানত দুনিয়ায় বল ওকা দুনিয়ায় বল পুরো কইতে দুনিয়ায় বল আমি কইেন না আল্লাহ কইরা দুনিয়ার ইমামা হযরত আলী দিয়া পারে সিদ্ধান্ত দিয়া বইতাছে নবীর মা বাপ জান্নাতি নবী বলতো অবশ্যই জান্নাতি নবীর মা বাপ জান্নাতি আর আমি আব্দুল্লাহ নেতা নিয়ে পাইছি নবীর দাদাও দুনিয়ার সাধারণ ব্যক্তি আছে না এই নেব জান্নাতি মানুষ আছে হ্যাঁ মাইল লাগছে দেওয়ালা করিলা না ও মিডিয়ার ওটা রেকর্ড করে লাগাইছে এখানে সারা বছর কিল খাইবা মারা বাল্লা করে বুঝিয়া উঠতাম আমি করেছি নবীর বাবার জান্নাতি তো জান্নাতি নবী তো জান্নাতি তুলনাও নাই নবী জান্নাতি কিতাব ভাই আমার নবী যে ফরমাই যত সময় পর্যন্ত আমার উম্মতরা আল্লাহ জান্নাত দিছে না কোন নবীর উম্মতর লাগি জান্নাত তুলিয়া দিতা নাই আর আমি নবী জান্নাত না খুললে অর্থাৎ আমার আমি আল্লাহ জান্নাত উদ্বোধন করাইবা সর্বপ্রথম আমি জান্নাতর তালা খুলিয়া প্রবেশ করব নবীর গুনারে পাল্লা তুলিয়া নবীরে মাই খাই মাই খাইয়া দিতাম মাই বাগান মাঙ্গাইতাম আল্লাহ যারা খাড়া আছে নেড়ে বইবার তো বিদ্যুৎ যদি আবিয়া তুই তারা সুন্দর সুন্দর বউ মিলাই আসবো আল্লাহ যাইবার দেশ নিয়ে এর আদেশ যদি বই না আল্লাহ তার বাবা নাই তোদের রোটা বাগান সুজা করে দিও তো বইব Allah tu saya kuasa tu tu
আচ্ছা সময় তো আসেনি আমি ভয়লাম ধরে রয়েছি সপ্তমার আল্লাহর হস্তে আমাদের জানেন না জানেন আচ্ছা নবীজির দাদা আপনার দাদা আব্দুল্লাহর দাদা লাগানের সাধারণ বেটা আসলাম ওই লোকটা আসলাম গিয়ে আসলাম কোনো বাবার বেটার সাহসই মনে কইতা নবীর দাদা আব্দুল্লাহর দাদার সমান হ্যাঁ নবীর দাদা নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি কাবা শরীফের মুতওয়াল্লি সুবহানাল্লাহ কইতা না বায়তুল্লাহ শরীফের বায়তুল্লাহ শরীফের মুতওয়াল্লি নবীর দাদা ও ব্যক্তি যে নবী দুনিয়ায় থাকবার আগেও কাবার মুতওয়াল্লি থাকা অবস্থায় শত শত উট জবা করিয়া আল্লাহর ঘরের মেহমান আল্লাহর মেহমানদারি করছে সুবহানাল্লাহ নবীর দাদা ও ব্যক্তি যে ব্যক্তির চকুর সামনে ইয়ামানের বাচ্চা আবরা আইসিল কাবা ঘর মানত ও নবীর দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘরের দরজা দিয়া দুনিয়া কইছে ও কাবার মালিক তোমার কাছে চাইয়া এই আবরাহার আত্মনে তুমি তোমার ঘরখানে হেফাজত করো এই দুয়ারে আল্লাহ কবুল করিয়া আবাবি পাখি মারলে দিয়া আল্লাহর ঘরে হেফাজত করছে আমার ভক্তি আমি নাই কোনো নদীর শত্রুতা আমি করিয়া দেখে না পানি চেক মারলে কোন জায়গা করে দুশ্মনী করিয়া দেখে না আবু জেলের যে লাভ হয়েছে নদীর লোকের দুশ্মনী আবু জেলের লাভ হয়েছিল নি আবু জেলের লাভ হয়েছে কেমন লাভ হয়েছে উন্তানি ও গতবার দূরা করবার কুল্লাউড়া রবির বাজারের হাদিসাব আমার লোকের মদিনা শরীফ আমরা মদিনা শরীফ চলে গেছি বদর জিয়ারত নেওয়ার মাঝে মসজিদে আরিশো গিয়া 2 রাকাত নামাজ পড়ছি ওনার মাঝে নামাজ পড়িয়া অন্তনে বদরিন সাহাবী হলো জিয়ারত ভাবে আটকে গেলে 2-3 মিনিট লাগে মা পুজরানি মসজিদে আরিশ তুই মসজিদ যে জায়গা বদরের যুদ্ধ দিন সকালবেলা আমার নবীজি আল্লাহ নবীর দোয়া করছিলাম এক পর্যায়ে নবীজি দোয়া করতে করতে দিনের মহব্বতে নবীজি জমিনের মাঝে আঁকু গাড়িয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করছে কোন জায়গা তুইছে মসজিদে আরিশ সুবহানাল্লাহ ও মসজিদ চলে নামাজ পড়িয়া বাড়িয়েছি তো আমার লোকের হাত হিসাবে বলে যাচ্ছে সাপ আইকা ও ময়দানের ভিতরে ময়দানের ভিতরে আবু জেল থেকে আরো বহুত দিনের একটা স্বপ্ন মুখ গিয়া হিসাব আনতে চিন্তা বছর আগে মরছে আজকে মদিনা দিয়া বড় মুখ বুঝেছে মাথুরাই তো আবু জালার বাড়ি কোন জায়গা শুনে মাথা সোফা মারলা পাওয়ার আছে নানি সোফা পাওয়ার হইলো ও সাইডে আর মারবা পাওয়ার হইলো ও সাইডে মারবা পাওয়ার চলে 12 মিনিট লাগে না 10 সেকেন্ড লাগে আবু জালার দৌড়া হয়েছে বর্তমানে মক্কার সবচেয়ে বড় বাথরুম যেটা কত শত বাথরুম আছে আল্লাহ ছাড়া আমি বলছি না বলতে মাতুলানি যেটা বানাইছে বা যারা আছে এরা বলতে আমি জানি দিনের আইতে তার মুখের উপরে কত মানুষের জন্য কত দেশের মানুষ কত দেশের দেশে আমার কত দেশের ভাই জাতের সব প্রাধান্য তোমার মুখ আবু জেলে নবীজির দুশ্মনে বলিয়া খুব লাভ করছে তো মাথা নাই ও আজিজা বাদে বেটারে বললাম আল্লাহ হামলাই দেওয়া হয়ে যাই জানাই নিলেন না ও তো আমার ওইটা বললে তো কুয়াক্কা বইয়া 2-3 কদম আগ পাই আগে আমি বকি থাকুন 2-3 কদম আগ পাই গিয়া আবু জেল
যাবো। আমি আইডিয়া করলাম যে ১,৫০০ বছর আগে নবীর লোকে দুশ্মনী করিয়া আজ পর্যন্ত মানুষের গায়ে আমার মুরব্বীরা বলি আমি কথা কই না জানি বিশ্ব নবীর দুশ্মনেরা, কারণ যেগুলো সবকে দুশ্মনী করক আমার কি চাইছে মাতই না। নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব কেমন ব্যক্তি আসলা বলে এই ও ব্যক্তি যার উসিলায় কিয়ামত পর্যন্ত জমজমের মতো জান্নাতি পানি আমরা পান করার সুযোগ পাচ্ছি। বহুত ভাইয়ের ভিতরে বেমার হয়েছে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেবের ওসিলায়, নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেবের ওসিলায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে পবিত্র জমজম খাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। গালিয়া বেতনা করেন না জানো লেখে নেওয়া মেসাব আমরা উল্লাম হাজেরা বাচ্চারা বান্ধব মাঠো তৈয়া আর সোফা মারলা দৌড়িলা আর এর বাদে আল্লাহ নবী ইসমাইলের কদমের ভাওয়ার কুসিন নিচে দিয়া আল্লাহ জান্নাতি নহর জিব্রাইলে দিয়া জমজমের কূপ খনন আল্লাহ জারি করিয়া দেইলা যে নবীর দাদারি নদী তাই কথা হাসা বেজারের নাতে একটু লম্বই দিব 2 মিনিট কয়েক মিনিটে কই যাই তুমি বিষয়টা ওইটা নেই। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব খানা কাবার মুতল্লি হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ায় ইব্রাহিম ইসমাইল নবী দুনিয়ায় চলে যাওয়ার প্রায় 3000 বছর। 6000 বছর ও কাফাদা 3000 বছর না, কারণ একটা বড় অঙ্ক মিলে ইব্রাহিম নবী চলে আমার নবী পর্যন্ত সময় মাঝখানো গেছে 3000 বছর। সুবহানাল্লাহ। ঈসা নবী চলে আমার নবী পর্যন্ত সময় গেছে 570 বছর। বুঝলি আমার নবীর জন্য আদম নবী পর্যন্ত গেছে প্রায় 10,500 বছর। সুবহানাল্লাহ। যাক, ইব্রাহিম আলাইহিস সালামের তার বিবি আর বাচ্চাদের যে সময় এই জায়গা তৈরি গেছে, কোন জায়গা? ও ফারুকলোর মাঝখানে ছোট্ট এক ময়দানের মাঝে সামান্য খেজুর, সামান্য পানি। যে সময় ভালো গেছে কি ওই সময় হাজারা জিজ্ঞাসা সাহেব আমার অপরাধ কিটা, আমার এই ভালো গেছে কিচ্ছু মাতি না। 2 বার জিজ্ঞাইলা কোনো জবাব নাই। 3 নম্বর বার জিজ্ঞাইলা সাহেব আমার অপরাধ কিটা, আর যদি আমি অপরাধ করি আমার শাস্তি দেখতে আমার বাচ্চাগুলি ওখানে লোকিয়া শাস্তি দেখতে। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো জবাব দিল। আল্লাহর বান্দা দেখলা যে নবী জবাব দিলা না, উঠিয়া যাই রাখি। ওই সময় হযরত হাজেরা উঠিয়া বলল, আল্লাহর নবী আমি বিশ্বাস করি পয়গম্বর হলে নিজের মন্তনে কোনো কাম করেন না, যা করেন আল্লাহর হুকুমে করেন। আপনার একটা কথা জানতাম যাইমু দয়া করি ওখানটা হইয়া যাক যে আমার আর আমার বাচ্চাদের যে নিম্ন তুইয়া যাইগা, আপনার মন্তনে তুইয়া যাইগা না আল্লাহর হুকুমে তুইয়া যাই। ওই ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিয়েছে, বিবি আমি আমার বাচ্চারা তোমার এই না আমার মন্তনে তুইয়া যাই না, আমার আল্লাহর হুকুমে আমি তুইয়া যাই। আল্লাহর বান্দা উঠে বসে আর আপনি রক্ষা যে আমার বিশ্বাস আমার আল্লাহ আমার বাচ্চারা আমার রিজিকের ব্যবস্থা করিয়া দিল। এর মাঝে খুব কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। এক সময় যখন আল্লাহ দয়া করিয়া জমজম দিলাইলা, জমজম কোন পানি? জকিগঞ্জের পানি না, নাইকলের ভিতরে পানি না, কুইয়ারের ভিতরে পানি না, বাজারের মিনারেল ওয়াটার না। পৃথিবীর সব পানি মানুষের পিপাসা মিটা, আর জমজম এমন একটা জান্নাতি পানি যে একটা খালি পানির পিপাসা মিটায় না, ভাই পেটর ক্ষুধাও মিটায় না। সুবহানাল্লাহ। পানির পিপাসাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল হযরত ইসমাইল আলাইহিস সালামের উসিলায় যখন আল্লাহ পানি দিলাই না, হযরত মা হাজেরা ইয়া বাচ্চার বান্দা পানি দেখিয়া ও বালুতি সাইবাকে বান দিয়া জমাই ও জমজম যাক ওনা তাহলা খাইলা। হঠাৎ করি দূর দেশের একটা আফেলা
আরব দেশের কাফেলা তারা সফর করিয়া যাওয়ার পথে তার সাথে পানি আসিল শেষ হয়ে গেছে। তখন তারা চিন্তা করলো যে পাহাড়ের উপরে উঠে চাইলে যদি কোনোবাদি পাখির উড়াউড়ি দেখা যাচ্ছে বোঝা যাইবে পানি আছে। তো পাহাড়ের উপরে উঠে চাওয়া আরম্ভ করছে, দেখে কোনো পাখির খবর নাই। কিন্তু এক মহিলা ছোট্ট এক বাচ্চা দেখা যায় কোনো নিয়ে মহিলা কইতেছে। রাগ গইল গিয়া কইল গো মা তুমি সেই কিনো কি? কোনো জবাব। তারা দেখলো হান্ডাতে পানির জল, জিগাইল মা আমরা পানি খাইতাম পারি। আল্লাহর বান্দে জবাব দিল আল্লাহর ওয়াস্তে খাইবার সুযোগ আছে, আল্লাহর ওয়াস্তে খাওয়ার সুযোগ। তারা পানি পান করিয়া এমন একটা সন্তুষ্টি হইল, সন্তুষ্ট হইয়া তারা হইল যে জীবনে বহুত পানি খাইছি, ইলা পানি পান করছে। তারা তারা পরামর্শ করিয়া কইল যে এই পানির দুনিয়ায় কোন সাধারণ পানির মতো নাই। তো তারা সর্দার যে আছে তারা তারা পরামর্শ করিয়া কইল যদি এই মহিলা আপনাদের সুযোগ দেয় তাইলে তার পানি ব্যবহার করিয়া ঠান্ডাতে আমরা খেতামার করিয়া আশা করা যায় খেয়ে পানি উঠিয়া কইল মাই যদি সুযোগ দেও আমরা খেতামার করবো আর একটা অংশ তোমার আমরা আল্লাহর রাস্তে দিব, আর তুমি আমরা আল্লাহর রাস্তে পানি ব্যবহারের সুযোগ দিবে। আল্লাহর বান্দে কইলা কোনো আপত্তি নেই, তোমাদের আমি সুযোগ দিলাম। ওই গোত্রর নাম লেখছেন কিতাবের মাঝে জরহুম গোত্র। জরহুম গোত্র দয়া করে বলবেন এই গোত্রটার নাম কিটা? জরহুম গোত্র। জরহুম গোত্রর মানুষে হযরত ইসমাঈল নবীর খানদান মা হাজেরার খানদান বসত বাড়ি গড়িয়া তুলিল, ক্ষেত্রমাল আরম্ভ করিয়া গাছ গাছালি লইয়া মাত্র 7 বছরের ভিতরে একটা মহল্লা গড়িয়া। সুবহানাল্লাহ। 7 বছর বাদে মতান্তরে 9 বছর বাদে ইব্রাহিম নবী আবার ফিলিস্তিন চলে। ফিলিস্তিন হইল তার বাড়ি। ফিলিস্তিন দুনিয়া কয়েকশো মাইল দূর তাই গেছে। কোনদিন মসজিদ সংক্রান্ত কোনো মাত উঠলে আমার মনে করি বিস্তারিত গেছেন। যাওয়ার বাদে গিয়া তাই বেড়ালে গেছেন নদী আমার বিবি বাচ্চারে যেন ঠিয়া গেলাম তো কোনো মানুষ বসতি আছে না কোনো গাছপালা আছে কি খিতা আমি রাস্তা বেড়ালাম গিয়ে আরেক জায়গাটাই বাচ্চাদের খেলাধুলা কররা বা মানুষের চলাফেরা কররা দিকেই যাওয়া ই মহল্লা কেমন দিন সাবি মহল্লা প্রায় 7 মাস 7 বছর। তোমার আমার এই এলাকার সর্দার তারা জবাব দিল যে আমরা এই এলাকার সর্দার আল্লাহর এক মায়ার বান্দি, তার নাম হাসিরা। তারা নাকি বুঝিলেন এইটা আল্লাহর খাসের দয়া। যাক কিনা দেখা হইল, বাচ্চারে দেখলাম, বিভিন্ন লোকের দেখা হইল, বহুত কাহিনী হইল। শেষ পর্যন্ত তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর লাগিয়ে একবার আইলা আওয়ার বাদে কুরবানি লাগিয়ে আল্লাহর হুকুম হইল বাচ্চারে নিয়ে কুরবানি গেলাম। কুরবানির জন্য আল্লাহর বাস করাইয়া ফিরত আনার বাদে ওই জিয়ার বড় ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল এর বাদে আল্লাহর ঘর বানাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বানানির বাদে একদিকে জমজম আল্লাহর নিয়ামত, অন্যদিকে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন পৃথিবীর তসিব আনবা যে ঘরের কিনারা সেই সম্মানী ঘর খানায় কাবা তৈরি হল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের তার ছেলে ইসমাঈল লিয়া আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলা। ইব্রাহিম নবী দুনিয়াতে যাওয়ার বাদে ইসমাঈল নবীকে তার দায়িত্ব আঞ্জাম দিলা। এইভাবে ধারাবাহিকতা জারি গেল। ইসমাঈল নবীর বাদে ইসমাঈল নবীর আওলাদ, হেন বাদে হেন, হেন বাদে এইভাবে একাধারে তারা বংশ পরাক্রমায় আল্লাহর ঘর আর জমজমের দায়িত্ব একগুলো মানুষের আত্ম ইসমাঈল নবীর বংশের আত্মনিকে আল্লাহর হুকুম হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই পুত্র ও জরহুম গোত্র এক মেয়ের লোকে ইসমাঈল নবীর বিয়া পড়াই যাচ্ছে, অর্থাৎ বিয়া দেওয়া যাচ্ছে, যে কারণে গিয়ে তারা আত্মীয়তার সম্পর্কে আরো ঘনিষ্ঠ। বহুদিন বাদে ইসমাঈল নবীর বংশধর হলেন আত্মনে জরহুম গোত্রের মানুষে জোর জবরদস্তি করিয়া খানা
আর জমজমের দায়িত্ব তারা রাখতে পারবে। ওটা আন্দোলন করে বুঝেন যায়, কারণ অন্তনে গিয়া জমজম এক সময় নাই। আল্লাহর ঘর আর জমজমের দায়িত্ব জরহুন গোত্র মানুষে ইসমাইল নবীর বংশের মানুষের আত্মনে জুড়ে নিল। কেন? একদিকে দুনিয়ার শ্রেষ্ঠ পানি, অন্যদিকে দুনিয়ার শ্রেষ্ঠ ঘর খানায় কাবা। এই দুইটা জিনিসের কারণে যথেষ্ট উপহার উপকৃত আল্লাহর ঘরের প্রতি আয়। এগুলার অংশীদার তারা ওইবার লাগি, এগুলা খাইবার লাগি তারা ভিতরে লোভ হামাইল। তারা জোর করিয়া ইসমাইল নবীর বংশের আত্মনেতারা কাবা করার জমজম নিল। ও তারা রাতে চলা আরম্ভ হইল। দীর্ঘদিন জমজম আর খানায় কাবা জরহুন গোত্রের মানুষের আয়ত্তে থাকে। আল্লাহর দয়া আসমানি সব কিতাবের মাঝে নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের আগমনের কথা লেখা আছে। নবী কোন জায়গার জন্ম নিবা, কোন বংশের জন্ম নিবা, বাবার নাম কি তৈব, দাদার নাম কি তৈব, দাদির নাম কি তৈব, মার নাম কি তৈব, মার মার নাম কি তৈব, কোন বংশের জন্ম নিবা, সারা কাহিনী। যালিকা মাতালুহুম ফিত তাওরাতি ওয়া মাতালুহুম ফিল ইনজিল। আল্লাহ সারা স্টোরিরে তাওরাত ইনজিল সহ সমস্ত আসমানি কিতাবগুলো নবীরে পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তুলিয়া রাখছে। সেই অনুযায়ী নবীর দাদা যে নেইবা এই নেইবা মক্কার মুতাওয়াল্লি, নবীর দাদা যে নেইবা এই নেইবা কাবা ঘরের মুতাওয়াল্লি, এই নেইবা তৎকালীন পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, যার চেহারার মাঝে আলাদা একটা নূর চমকাইতে থাকবো। এটা সারা আসমানি কিতাবও পড়বো না। কিন্তু জমজম আর কাবার দায়িত্বে দেখা যায় জরহুম গোত্রের মানুষ, হাশিমি বংশের কোন নাম গন্ধ না। হঠাৎ করে আল্লাহর দয়া নবী দুনিয়াতে এবার 100 বছর আগে জরহুম গোত্রের মানুষের লগে ইসমাইলি গোত্রের মানুষের একটা কঠিন ঝগড়া চলছে। এমন একটা ঝগড়া বাদ দিয়েছে যে ঝগড়ার কেন্দ্র করছে মূলত জমজম এবং কাবা ঘর। এক পর্যায়ে ইসমাইলি বংশের মানুষ হলে তারা জরহুম গোত্রের মানুষের লোকের শক্তিতে বাধ্য না করি আরবের অন্যান্য গোত্র গোষ্ঠীর মানুষের তারা লোকে আনিয়া জরহুম গোত্রের কাহিনীকে তারা গাইয়া তারা কইছে বুঝাইছে যে কাবা ঘর হইল আমরা পূর্বপুরুষগুলোর বানাই, জমজম হইল আমরা পূর্বপুরুষগুলোর মাধ্যমে পাওয়া। অতএব তারা জোর জবরদস্তি করিয়া দীর্ঘদিন ধরে বুক করতে আছে। তখন আরবের অন্যান্য গোত্র আর ইসমাইলি বংশের মানুষ মিলিয়া জরহুম গোত্রের মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাইছে। যে সময় দেখছে জরহুম গোত্রের মানুষে যুদ্ধ করিয়া টিকত হাঁটত নাই, তখন তারা রাতের অন্ধকারে কাবা ঘরের দরজার সামনে থাকা জমজম কুফতারে তারা কাবা ঘরের ভিতরে 2টা সোনার হরিণ, তীর তরোয়াল ডাল সহ আরো বহুত দামি দামি জিনিস আছে, ওগুলারে তারা কাবা ঘরের ভিতরে ভালাইয়া পাথর, ইট, বালু ও ধরনের জিনিস দিয়া এমন ভাবে শিলগালা দিছে যাতে চিনবার পারে না, বুঝে উঠতে পারে না। এই অবস্থায় তারা জমজমে কিভাবে লাফাত্তা করে লাইছে, জমজমের চিহ্ন নষ্ট করে লাইছে। এরই মধ্য দিয়া সময় গনাইতে আছে যে সময় ইসমাইলি বংশের মানুষ ফাইনাল যখন যুদ্ধর লাগি ঘোষণা বা মারামারির লাগি যখন মোকাবেলার লাগি রেডি হয়ে যায়, তখন তারা একদিন প্ল্যান করিয়া আত্মনেতারা প্ল্যান করিয়া ডেট তারিখ ঠিক করিয়া রাতের অন্ধকারে জরহুম গোত্রের মানুষ মক্কার জমিন চালিয়া তারা জন্মভূমি তারা যে দেশে যাইবা তারা গেছে। বহুদিন ধরে জমজমের কোন নাম বন্য নাই। এটা আত্মনেতারা প্ল্যান করিয়া শেষ করে গেছে। আইসন নবীর ইসমাইলি বংশের মানুষের দায়িত্বে আইয়া চালাইরা জমজমের মাত উঠলো এগুলোর খবর কোন জায়গা, এই গরুর সামনে কোন জায়গা, কেউ আরেকটা নিয়ে মাথা কামানি গেছেন না। এইভাবে চাপা ফড়ি
বহুদিন গেছে কি আইসুন নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব হইছেন খানায় কাবার মুতওয়াল্লি। মা বুঝুন যান, আব্দুল মুত্তালিব সাহেব যখন মুতওয়াল্লি হয়েছে, মুতওয়াল্লি থাকা অবস্থায় আব্দুল মুত্তালিব সাহেবের আল্লাহ তরফ থেকে আব্দুল মুত্তালিব সাহেবের দিন খানায় কাবার হাতিমর মাঝে ঘুমাইছে। খানায় কাবার হাতিমর দিন ঘুমাইছে, হঠাৎ করে দেন খাবে দেখুন আসমান তলে পাগড়ি পরা, আসমান তলে পাগড়ি হিন্দিয়া একজন জমিন সামনে হাজির হয়েছে। আইয়া তার দিকে লক্ষ্য করিয়া করেন, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, বাররা খনন করো, এটা খনন করো। আল্লাহ তোমার কিটা খনন করো, বাররা বাররা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা বাররা কিটা, এইনার কোন জবাব না দিয়া আরবার উঠিয়া গেছেন গেছিল। দ্বিতীয় দিন একই জায়গাত ঘুমাইছে, আরবার যখন সবুজ পাগড়ি বান্ধি একজন জমিনে নামছে, ও আব্দুল মুত্তালিব, তাইয়্যিবা খনন করো, তাইয়্যিবা খনন করো। আব্দুল মুত্তালিব সাহেব জিজ্ঞাসা তাইয়্যিবা কিটা, তাইয়্যিবা কোন জিনিস? আব্দুল মুত্তালিবের জবাব না দিয়ে আজকেও গেছেন। 3 নম্বর দিন একই স্থানে ঘুমাইছে, আজকে আরবার যখন আইছে, আইয়া তার মাথার কান্দা ফলাইয়া বলল, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। সুবহানাল্লাহ, এটা খনন করো, জমজম খনন। আব্দুল মুত্তালিবের কিতাবের ভাষা হইল আব্দুল মুত্তালিবের জিজ্ঞাসা জমজম কিতাব, বুঝা যায় বহুত দিন ধরে জমজমের কোন অস্তিত্ব, আতকা জমজমের কোন অস্তিত্ব আজকে এখন পুর কম বয়সীতে, আমরা তো না কম বয়সীতে তার যুবক আছে, তারা যে আত্মা গিয়ে জিজ্ঞাই নাকি হোসাইন দাদার বাড়ি এখন তোর কম বয়সী একটু হইতে পারছে বড় গোবিন্দের বাড়ি কোথায় হইতে নিতে পারছে যাবেন না। মুরব্বী হলে বা আমরা বসে পাইছে তারা কিছু জমা করলে জবাব দিব না, তারা আব্বার কিতা গোবিন্দ আব্বার কিতা পাবেন না। ইতিহাসটা 800 বছর আগের ইতিহাস, ঠিক না? ঠিক না? আব্দুল মুত্তালিবের দিকেন জমজম কিতা, জমজম কে জিনিস, তাইয়্যিবা কিতা, বাররা কিতা। তখন এই আগন্তুক ফেরেশতা যখন জমজম হইল আল্লাহর দেওয়া জান্নাতি ঝর্ণা, যেটা হইল জান্নাতি পানির ঝর্ণা, তোমার পূর্বপুরুষ ইসমাইল নবীর উসিলায় আল্লাহ এই জমিনে জারি হয়ে দিয়েছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। যে দেশে যেটা নাই এটা জিনিসের পদ্ধতি আইন সৌদির জমানে, আইন সৌদির জমিন মিষ্টি পানি মিলানি কঠিন, অর্থাৎ খাওয়ার উপযুক্ত পানি মিলানি কঠিন। মাথই না আপনারা উল্লে অবাক হইবা, আমরা দেশের তেলের লিটার 130 টাকা, আর সৌদি আরবের জমিন পানির লিটার হিসাব করলে পাইবা যে আমরা দেশের তেলের লিটার চেয়ে পানির লিটারের দাম। সৌদির আইন সৌদির জমিন তেল টনে পানির দাম বেশি, মা বুঝালি। আর আইস্তনে 1500 বছর আগে পানির কেমন সংকট আছে, মা বুঝাতো। অথচ মক্কার যে ময়া খাজান যে একটা পানি রিফাইনার যে কোম্পানি খুলছে, ডেইলি হাজার দিলেন পানি তারা রিফাইন করে খাওয়ার উপযুক্ত পানি বানায়। আব্দুল মুত্তালিবের মিয়া বড় খুশ যে জান্নাতি একটা পানির জন্য জমজম ইসমাইল নবীর উসিলায় জমিনে জারি হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের জিজ্ঞাসা জমজম কোন জায়গা? সুবহানাল্লাহ, জমজম কোন জায়গা? তোর আগন্তুক ফেরেশতা উঠিয়া পড়ল কাবা ঘরের সামনে ও মূর্তির মাঝখানো যেন মানুষে পশু বলি দে নিচে তো পিঁপড়া উঠতে দেখবাই, আর ও জায়গাতে একটা হাওয়াইয়া জমিনের মাঝে টুকরাইব, ও জায়গা তুমি কুড়িও। আল্লাহ তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জান্নাতি নহর জমজম আল্লাহ জারি দিয়েছে।
হযরত আব্দুল মুত্তালিব বড় পুরুষ। দিন সকালবেলা আব্দুল মুত্তালিব মাটি কুড়ার যন্ত্র লইয়া জমজম খনন, একমাত্র এক ছেলে কান্ত, ও ছেলের লইয়া জমজম খনন করা। সম্মানী মানুষ যদি কোনোভাবে আন্তমন অবস্থায় বাড়ন, আশা করি কত মানুষের দিকে এইটা না মাত্র না ও মাদ্রাসার আবিচা হুজুর যদি আফতার দিকে দিয়া ডালার ডাল ইয়ার দিয়ে আফতাবাজি বাজারে দিল না দিয়ে মানুষের দিকে বলে আবিচাও কি তৈরি মাত্র না। মক্কার সবচেয়ে সম্মানী মানুষ আব্দুল মুত্তালিব, মক্কার সবচেয়ে বড় নেতা আব্দুল মুত্তালিব, খানা খাওয়া উতলিয়া আব্দুল মুত্তালিব কুদাল লিয়া বা মাটি গুড়ার যন্ত্র লিয়া রান্না দিয়েছে না, ও বেসা হানো না, কাবা শরীফের দিকে রান্না দিয়েছে। কিতা বিষয় ও নেতা কিতা হয়েছে মাতিয়ে না, কিতা হয়েছে আল্লাহর হুকুমে জমজম খনন। তারা কই জমজম কিতা, জমজম কিতা ওটাই জমজম কিতা। জমজম হইল জান্নাতি এক পানির ঝর্ণা। তারা উনি কিতা কই মিতা আর ভাই আজকাল জমানা একজন মোবাইল ছবি তুলে 150 বছর বাদে কথা বলতে হযরত আব্দুল মুত্তালিব সাহেব জান্নাতি এক পানির ঝর্ণা, এক পবিত্র পানির ঝর্ণা জমজম, যেটা আমার পূর্বপুরুষ ইসমাইল নবীর উসিলায় আল্লাহ জমিনে জারি করিয়া দিয়েছে। মক্কার মানুষের সাথে সাথে চতুর্দিকে খবর হয়ে গেছে আব্দুল মুত্তালিবের জমজম নামে একটা ঝর্ণার সূচনা হলো। মক্কার প্রত্যেকটা গোষ্ঠী গোত্রের মানুষ এই আব্দুল মুত্তালিবের সামনে হাজির। ও আব্দুল মুত্তালিব, আপনার আপনি আমার সম্মানী ব্যক্তি, আপনার ইজ্জত দেয়, আপনার আমরা সম্মান করি, কিন্তু একটা জান্নাতি নহর আপনি বুঝল কুড়ার যাইয়া দয়া করি নহরটা আপনি একলা কুড়ার যাই না জানো ই কাজ আমরাও শরীর করোকা। আব্দুল মুত্তালিব সাহেব উঠিয়া কই না, আমি তোমার জন্য শরীর করতাম না, যেহেতু আমার আল্লাহ আমারে খাবে দেখাইয়া এই জমজমের সন্ধান দিছে না, এই জমজম হইল আমার পূর্বপুরুষের মাধ্যমে খাওয়া, অতএব আমি আব্দুল মুত্তালিব এই জমজমটা খনন করব, পানি খাওয়ার ব্যবস্থা আমি গোটা দুনিয়ায় মানুষের লাগে আমি ফ্রি করিয়া দিব। তারা উঠিয়া হয় কি না, আপনারে দিয়া একলাই কাম করাইয়া একলা আপনার সব মানি হইতা, এই সুযোগ আমরা ইতাম না, প্রয়োজনে মাইল হয়েছে প্রয়োজনে মাইল করবে। মক্কার মানুষই কই বড় বেজুইতা এক হাত তো লইয়া তারা মাইল লাগাই দিয়েছে, খানা কাবা ওদরে আসলাদের কবুলে লাগাবি লইয়া তারা পুরা মারামারি যুদ্ধ করেছে। বাদর দিন তারা ঘোষণা দিছে যে হাই হজরত তো আগে আমরা পয়লা দেখুন এর আমার এরিয়া তিন যে সিদ্ধান্ত জীবন কেন মানি মানি। বাদর দিন তারা আমার নবীরে দেখছে, আমার নবীর তখন জুহরের নবুয়তি প্রকাশ হয়েছিল না, তারা উঠিয়া বলছে বড় ভালো হয়েছে আল্লামী নাইছেন এই সমাধান দিলে আমরা সবে মানি। তখন নবী সমাধান দিয়েছিলেন কিতাব বিষয় হাত্তরগু আল্লাহর ঘরের লোকে সেট করার লাগে কোন গোষ্ঠীর মানুষে তৈবা আর ও গোষ্ঠীর মানুষ ইজ্জত হয়ে যাইবা, কেউ আর দিতে রাজি না। আল্লাহ নবী হইলে কাম হয়, আমি ভাবতে গেলে সুন্দর ব্যবস্থা দিলে নবীর যে চাদর মোবারকে জমিনে বিছাইয়া আর ভাবতে রক্ষা নবীর চাদর দেওয়া হইল। সব বড় বড় গোষ্ঠীর নেতা হল আও আইয়ার ধরো আমরা সবে শরীর নিয়ে আল্লাহর ঘরের লোক আছে ভাবতে লিয়া তারা মাইলা পেয়েছে মাত্রই না। আর এখন তো জমজম বুঝা নিজে আরবের জমিনের পানি রইল সবচেয়ে বড়, তারা ওই লইত নাই। আপনার এই সুযোগ লাইতাম না হয় আমরা লইয়া করবা না হয় আপনার লোকের যুদ্ধ। হযরত আব্দুল মুত্তালিব উঠিয়া হইল কিতাব ওই দিন হযরত আব্দুল মুত্তালিব মান্নত করছে কিতাব আল্লাহ যদি আমারে তুমি জমজমের বেলা কবুল করো আমার হাতে জমজম খান খনন করা, আর যদি আল্লাহ তুমি আমারে কোনদিন 10টা ছেলে
তাইলে তুমি আল্লাহর গরুর সামনে আমি ওয়াদা করলাম আমার একটা বাচ্চারে তোমার রাস্তা আমি কুরবানি দিই। বড় করে সুবহানাল্লাহ। মা বুঝালি ওদিন কুরবানি আল্লাহ কবুল হল বেশি। পুরা যখন মায়ের উপক্রম হয়ে গেছেন জমজমিয়া, ওই সময় কিছু মুরব্বী এখন মাঝখানে করিয়া করিয়া কাম করে আমরা এই বিষয়টা নিয়ে মায়ের না করিয়া আমরা কোন বিজ্ঞ মানুষের কাছে যাই কি সঠিক সমাধান। তখন মক্কা জমিন তুলে বহু দূর ওই এক বিজ্ঞ মানুষের সন্ধানে তারা পাচ্ছে। কিন্তু আরো লম্বা এক ঘটনা হয়ে গেছে। যাওয়ার মধ্যে তারা লোকে টাকা দেখানি আছে জীবন বাঁচাই গেছে। এই বাংলাদেশ না বাড়িছে আর যেসানো গেলে বানি রাখবি কি না বাবা মরুমের দেশ হয় আটিয়া না হয় গাদা না হয় গুড়া না হয় উঠে তখন যাইতে হইলে সময় সময় ভাবি লাগবে যে সাকানো ভাবি মিলত না। আটটা রাস্তা দিয়ে সারা কাফেলার ভাবি শেষ হয়েছে। এই মেন্ডে দিকে ভাবি হয় বলে মানি নাই, এ ভাবি কোনো মানি নাই। যখন যাইতে আসিল তো এক পানি কুয়ার সমাধান মাঝখানো হলো পানির লাগে টানটানো খাম বাকি হয়ে যায় মরবার উপক্রম। কিতাবের লেখন যে ইলা হয়েছে তারা উঠিয়া হয়ে কাম করবে যার জিল্লাকে খবর পূজা শুরু ও যেই আগে আমি এমনি গাতলা হারাইয়া শেষ। লাস্টের পর্যন্ত তোকে নিজে নিজে গাতলা হারাইয়া মরা থাকতে পারছে মাথা বুঝাইতে পারছি না। এত কঠিন পরিস্থিতি যখন গেছেন কি ওই সময় আব্দুল মুত্তালিব সাহেব তাই না তো কাফেলা টাইম দিয়ে জায়গায় মাটি খুলে আরম্ভ করছে। আর আল্লাহ দয়া ও মরুর ময়দান আল্লাহ নামিয়ে মাটি কুড়া শুরু করছে আর বল জায়গাতে পানির কুয়ার সন্ধান আল্লাহ দিয়েছে। ও আব্দুল মুত্তালিব উঠে আল্লাহ হক্কর হইয়া চিৎকার করিয়া বুঝতে আও পানি মিলছে জীবন বাঁচাইয়া ও যেহেতু তারা জীবন বাঁচাইছিল পানি খাইয়া ওই সময় উঠিয়া হয়েছিল আর আমরা হিন গিয়া সমাধান তো পানি যাইয়াম না। আজকে যখন আল্লাহ আপনার উচিলে আমরা যে পানি খাইয়া বাঁচাইছে আমরা বিশ্বাস করি আল্লাহ আপনারও জন্মন নাকি নির্বাচন করছে। বিষয়টা আমি বুঝাইতাম কারণ বেড়া লাগিয়েছে আমার কথা আমি বুঝাইতে পারছি না। এর বাদে তাই জমজম খনন করছে করার বাদে সোনার 2টা হরিণ তীর তরোয়াল ডাল বত্তা পাইছে এগুলি আর বহুত লম্বা গঠন হয়েছে আর তারও শেষ সমাধান হয়েছে। বহুত দিন বাদে আল্লাহ যখন নজর আব্দুল মুত্তালিবকে 10 পুরা বিলাইছিলাম শেষ মেশ যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন কই গেছিলাম উপযুক্ত আর বাদে আব্দুল মুত্তালিব একদিন খাবে যখন আল্লাহ কইল আব্দুল মুত্তালিব মান্যতটা পূরণ করো মান্য ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব খিতাব চিন্তা করতে করতে আত্মা বন্ধ হয়েছে ইন্না লিল্লাহ আমি জমজম খনন করতে গিয়ে ওয়াদা করছিলাম আল্লাহ 10 পুরা যদি দে আর যদি আমি জমজম খনন করি তাইলে 1 পুরা তোমার নামে 10 বিয়ার এখান নকরিয়া লিখেন বা খেয়ে রাখি। আচ্ছা খেয়ে ইচ্ছা করি রাখি মাটি হ্যাঁ হযরত আব্দুল্লাহ লিখে তাহলে আব্বা কোনো অসুবিধা নাই রাজি আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাজি আছে ওই যখন বিয়া দেয় কুরবানি দেওয়া ইনা আরো লম্বা ঘটনা ঘটছে। এই ঘটনা তো আল্লাহ নবীর দাদারে পরীক্ষা পাস করাইছে। আমি কোনোদিন মিলাদুন নবী মাত্র আমার এই বিষয় মনে করি দেন জানা আমার মূল কথা দেখা নাছিল মনে হয় আপনারা একটু ছোটা বুঝাই নিতে পারছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব যে আব্দুল আহাদের দাদা লাগানো সাধারণ লেখা না ভাই নিজে ভাই বাড়াশোন বুঝিয়া করবা আমার লাগানো বেটা সাধারণ দাদা লাগানো আসলাম কতটা আসলানি আব্দুল্লাহ কত আসলানি ও নবীর দাদা আব্দুল মুত্তালিব ও নবীর মা হইলা আমেনা ও নবীর বাবা হইলা হযরত আব্দুল্লাহ। এটা ওয়াজে উঠিয়া নবীর মাও জাহান্নামী নবীর বাপও জাহান্নামী। বুঝাইতে পারছি আমি কিতাব দিয়ে শুরু করছি আপনারা ভুলে গেছেন না মনে আছে আমি ও কথা দিয়ে শুরু করছি নবী বরকতি নবী নিয়ামতি নবী রহমতি
বরকতর দোয়া আল্লাহ দিছে। আপনারা প্রশ্ন করছেন মা হোসানি মাতকে হোসানি এই নবী বরকতি মানেননি মাতালা নবী বরকতি মানেননি নবীর কিতাব বরকত নাই একটা কথা আব্দুল্লাহ রাসূলুল্লাহ নবীর সুল মুবারকের সমান্ত বার বরকত নবীর প্রিয় সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী 143টার মতো যুদ্ধ জীবনে করছেন একটা যুদ্ধ তো তার জীবনে হারছেন আর আস্তে হোক সুবহানাল্লাহ জুড়ে বলতেন সুবহানাল্লাহ একটা যুদ্ধ তাই হারছেন না এর মাঝে 23টা যুদ্ধ আছে 23টা যুদ্ধ আছে বিনা যুদ্ধ তাই ময়দানে কাফির হলরে হটাইয়া ইসলামের পতাকা উড়াইয়া বলা বলে হোক সুবহানাল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একদিন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা ভাই খালেদ ও ভাই খালেদ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলার এক অভ্যাস আছে কিতা বলে যখন তাই মদিনা মুনওয়ারা থেকে যুদ্ধের উদ্দেশ্যে বার হইতা মদিনা শরীফ থেকে যখন যুদ্ধের উদ্দেশ্যে বার হইতা মদিনার মঞ্জিল পর্যন্ত আমার মাত বুঝেনি আপনারা জকিগঞ্জের একটা বর্ডার আছে সাগলির হকালাত বড় বড় দুইটা পিলার লাগাই আছে জকিগঞ্জ থানার বর্ডার মাতোয়া ভাইয়া ঠিক না ঠিক না সাগলির হকালাত ফুলবাড়ি হকালাত যখন জানাত সড়কের দুই গেলার দুইটা কুটা আছে নাকি এটা জকিগঞ্জের বর্ডার ঠিক মদিনার বর্ডার পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা সৈন্য হলোর লগে যাইতা মদিনার বর্ডার বানানির বাদে সৈন্য হলোর কইতা ভাইয়া তোমরা আস্তে আস্তে আমার ময়দানে গেলে অন্য পাইবা সুবহানাল্লাহ জুড়ে বলছেন লাখ লাখ কাফির হল ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা 1 লাখ যে কাফির হলের মাঝে আমার জুড়ে কইতা না সুবহানাল্লাহ প্রশ্ন এমন কিলা হামাইকা আপনারা বুঝিয়া জবাব দেবা এক ফাল গরু বা ছাগল যদি থাকে একটা বাঘ যদি ছাগলের ফাল হামায় ছাগল কয়টা খাড়াটা এক ফাল দুর্গর মাঝখানের একটাই বিয়ালা মায় কয়টা ঠিকঠাক বলুন হ্যাঁ ভালো করে বুঝুন তো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা দুধ থেকে যখন গুড়া দৌড় তুলতা মরুভূমির দেশ বালুর দেশ গুড়া যখন দৌড়াইতা তার গুড়ার ভাওয়ার লোকে চাইলটা কুড়ার লোকে যে দুই উঠত পরে দি সারা আন্দাই রই দিত কাফির ওগুলো বুঝিয়া উঠতে পারতো না হযরত খালিদ একলা আইনা না করে লাখ লাখ মানুষ আইনা একলা গিয়া ময়দানে হামাইয়া ইসলামের পতাকারে খাড়া করিয়া দুইটা কবিতার লাইন করতা যার অর্থ লেখছেন হযরত খালিদে কইতা কেগু আসো বউরে বিধবা বানাইতা কেগু আসো বাচ্চান্তরে এতুম বানাইতা খালেদের হাতও সামনে আও খালেদের তরওয়ালও সামনে আও মুহূর্তের মাঝে তোমার জাহান্নামে বাটাই দিমু কাফির হলে এই আওয়াজ শোনার লগে লগে তারা বুঝিয়া উঠতে পারতো না হযরত খালিদ একলা আইছেন না তামসানা লিয়া আইছেন তারা মারামারি হাঁটাহাঁটি আরম্ভ করলি তো এক পর্যায়ে ময়দান চালিয়া হলাইয়া যাইতো তার লগরেরা ময়দানে আইয়া দেখতো হযরত খালিদের একলা ইসলাম পতাকা রয়ে বেশি লম্বাই দিবার নাইলে মুতার যুদ্ধের ঘটনা বার করিয়া দেখুন জানো যেদিন আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল কিতা সাইফুল্লাহ তো কিতা আল্লাহর তরোয়াল সুবহানাল্লাহ আর তো আল্লাহর তরোয়াল তিনজন শহীদ হওয়ার বাদে ময়দানের যুদ্ধ অবস্থায় তাই সেনাপতির দায়িত্ব নিয়ে ইসলামের বিজয় ছিনাইয়া আনছিল জুড়ে কোন সুবহানাল্লাহ ওর ভাই এখন একদিন এক যুদ্ধের ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাথার হেলমেট একটা টুপি দেখতে আছে একটা যুদ্ধের মাঝে আরি গেছে তাই তরোয়াল রে কাপড় ভিতরে হারাই তাই টুপি টুকা নিতে আসছে তার লোক সাহাবী আমার যুদ্ধ বড় দুঃসময় বড় বিপদের সময় ভাই
তুমি কিতা টুকাও ওই আমার মাথার টুপি শুনে আইনি বাদে টুকাই নাইনে এখন তোর নয় জানা কাফির হলে মন লাগাই আরম্ভ করছে ওইরা না টুপি না পাইলে তোমার করতে টুপি না পাইলে যুদ্ধ করতাম না অনেক কথা মুজাহিদ হবে ভাই যুদ্ধ করার বা টুপি পাই নাই নেবা ওই না টুপি না পাইলে যুদ্ধ করতে বহু সময় বাদে টুপি ফিরিয়া পাইছে মাথা দিছে যুদ্ধ আরম্ভ করছেন কয়েক মিনিটের ভিতরে ইসলামের বিজয় পতাকা উড়ে গেছে যুদ্ধ বাদে সাহাবি হল বইয়া মাতিরা এক পর্যায়ে মাতে মাতে ওজনে দিকে রে ভাই আচ্ছা আসামের পৌঁছাই ও মারির সময় তোমার টুপি টুকানি বেশি দরকার আছে ও বিপদের সময় তুমি টুপি টুকাই না হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কইল ভাই ও ইসলামের মুজাহিদ হল শুনো আমি খালিদ যুদ্ধের ময়দানে গিয়া দে জিহাদের ময়দানে গিয়া দে আমি বিজয় লাভ করি ইসলামের পতাকা যেন আমি উড়াইয়া দেই আমি যে কাফির আপনারা ময়দান থেকে উঠাইয়া মুসলমান বিজয় ছিনাইয়া আমি আসলে এটা আমি খালেদের কোন বাহাদুরি নাই একটা হইল একমাত্র আমার এই টুপির বাহাদুরি সাহাবী হল আশ্চর্য হইয়া দিলেন ভাই খালেদ সত্যি ভাই খালেদ যুদ্ধ করো তুমি টুপি টাকা মাথা অন্তত তুমি মাথা টাকলে পরে দুশ্মনের আঘাতটা তোমার মাথার তলে বাঁচবার লাগে তুমি টুপি মাথা দেও একটা দাবার কেমন বাহাদুরি না রে ভাই আল্লাহ তোমরা জানো না আমি খালেদ যখন টুপি দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে গিয়ালাম তখন আমি খালেদ আল্লাহ এমন একটা পাগল সাহস দান করে আমার বিশ্বাস হয়ে গেছে এই টুপির ভিতরে দিয়ে আমি নবীজির দুঃখা চুল মুবারকরে আমি বান্ধিয়া রাখছি নবীজির দুঃখা চুল মুবারক আমার টুপির ভিতরে বান্ধা থাকার কারণে নবীর চুলের ইজ্জতে আল্লাহ আমার যুদ্ধ ময়দান ইজ্জত দিয়া বিদায় করে নবীজির চুল মুবারকের বরকতে আমি যুদ্ধ বিজয় না আমার নবীর চুল মুবারক সমান বরকতি আসেননি পাতালা বরকতি আসেননি নবীজির তুতু মুবারক বরকতি আসেননি নবীজির গাম মুবারক বরকতি আসেননি मखज़म असरार सीना इल्म हिकमत का खजीना आतों से बेहतर पसीना या रसूल अल्लाह दुनिया आतो মেশকে আমরচ্চ আপনি নবীর গাম মুবারক দেখছে দেশে মেশকে আমরচ্চ দেশে গ্রাম নবীজি বরকতি আসলাম মাত্তানা বরকতি আসলাম আমরা নবী বরকতি আসলাম সেখানে বরকত আল্লাহ বলে উন্মুক্ত নাকি দয়া করে হক্কা কিদার লাগে আমরা বরকতর দরকার আছে নি না নাই শোনা ভাই হুজুরে হোক আমরা বরকতর দরকার আছে নি যত দিন যায় তত বরকত বাড়েন না কমে আমরা গড় অবলম্বনে বরকত বাড়েন না কমে ও মুরব্বী হলে জিজ্ঞাসা ও মুরব্বীরে বললাম মুরব্বী হলে জিজ্ঞাসা যুবক পাইয়ে আজ তো 30-40 বছর আগে 10 জনের লাগি রান দিলে আমরা মাছ আসি হলে 15 জনে খাইয়াও আঞ্জাওয়ালা হইয়া জিকাইরা বইলেও বেটি মাত্র হারি রান্না লাগতো নি আমার লাগতো না মাদাম পুরো তার বাচ্চা রয়েছে রাইট হয়েছে রান্দিস না বলতে 10 জনের খাইছুন হয়েছে নেই 15 জনের বাদে রাইট চেলা কেনে এইটা কোনো বরকত আছে বাগার দিতে বিসমিল্লাহির রহমানির রহিম সাত কাপটা ডেকটা বইতে বিসমিল্লাহির রহমানির রহিম বাতর ডেক বইতে বিসমিল্লাহির রহমানির রহিম স্বামীরে দিয়া বিবি হলো ইজ্জত আছে স্বামীর প্রতি বিবি হলো আদব কায়দা আছে এখন কি দেওয়া নাই রে ভাই আগর মুরব্বী মহিলা বলে জামাইর নাম দর্শে ওর নাম জীবনে মুখ আমার দাদি আমার দাদার নাম খোলামি জীবনে যতদিন বাচ্চা লাগে খোলার কথা হইয়া একটা বাজার হইতে রে হুন্ডা আনি ওইদিন বাচ্চা খাই লম্বা লম্বা একটা ফলতা আনি খোলা হইতে ভাই তুই না জানি হাতে দিয়েছি মাত্র চিন্না কেবল কোন জবান আইলে রে ভাই বেটায় বেটির নাম ধরিয়ে দেখে সেন্টু এদিকে আসতো
কি আমি আছেন না নাই আধুনিকতা এটা কিটা এটা আধুনিকতা বুঝি ইজ্ঞা করে দিয়েছেন ইজ্ঞা করে ব্যাপার না দিন আন্তরিক থাকে কয়েকদিন বাদ হয়েছিল মহিলা আব্বা আম্মা না থাকিয়া হয়েছেন কি হ্যাঁ ব্যাপার না আয় খাইছে লোক দেশে ভালো মাতই না যদি বাচ্চার যদি মা বাবার নাম ধরিয়ে থাকে তো একটা আত্মীয় স্বজনের সামনে খুব ইজ্জতের বিষয় না শর্মর বিষয় একদিন বেশি উঠে উঠবো সামনে দিলে নাম ধরে তোমার আর আমার রাখতে চাই ওইটা আপনি কিন্তু আসা এতে হল বদলাই থাকে এতে হুরুতো করে উড়লিয়া তুমি আমার ডাকিয়ে আনা আমার আর কেউ দিলে আব্বাস আধুনিকতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশা করি হোক আগে আমার ঘর আল্লাহর রহমত বরকত আসেনি না সব কতটা আসেনি এনে আল্লাহর নাম আছে জুড়ে হোক কিতার লাগে প্রত্যেক ঘরে ঘরে ও বিয়া শাদীর মাত্র গেলে দিকেইটা কলমা পড়ছেন নিগো নামাজ পড়ছেন কোরআন পড়তে পারেন তা দিকে ওটা দিকেই দেন যখন গিয়ে কিতার দিকে আইটিএস দিলেই পয়েন্ট করতো এটাই পারবেন আল্লাহ দেখা উগাইছি না উগাইয়া যারা উগাত আছে ভাবলে এরা এখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যেটা আদিয়া ছিল তাদের সুন্দর হোক কমিলে আল্লাহ যদি দেশাইবার নেতা হোক তাদের বালা বালা বাগাত নিয়ে বুঝে ওকানি নামটা পুঞ্জি ঠিক করিয়া একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল আমার নবী আসলা বরকতি সেখানে নবী দোয়া করলা বলে আল্লাহ নবী জানেন যে আমার উম্মতের বরকতের দরকার হলো আজ উম্মতের ঘরে ঘরে বরকত কমে গেছে রে ভাই আত্মা না কিতাব কমাইছে নেক আমল গেছে কি আধুনিকতার নামে দুনিয়ার যত হবিছি সবটাই আমরা করে করে ঢুকছি এক সময় আছি প্রধান নামাজ হইয়া বাড়াইলে অন্তত গাঁও 100 করতো না হইল 100 ঘরের মাঝে 50 করতো না কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শোনা মাতোকে যাইতো নি তখন যদি ফজরের বাদে আটটা দেখবার করতো না কোরআন শরীফের আওয়াজ শোনা খালি সরকার তো ডাবুন বা সকাল 1:30 পর্যন্ত সরকার তো দেখুন আগে ওরা পাইলে হতো দুবে দামে শুনে ওরা পাবেন
আসানি যাও করো গাঁয়ে গাঁয়ে জিয়ারত হইতো নি মাতকা হইতো নি জিকির আজকার হইতো নি কতমুত হইতো নি কোরআন শরীফের তিলাওয়াত হইতো নি মাতকা হইতো নি সবে মেলা যাইলে বুঝা যাইতো সবে ওরা চাইলে বুঝা যাইতো মঞ্জিলের কাম কারবালা দিবস আইলে বুঝা যাইতো মানছে এটা পালন করতো মাতেন না যখন একবার হইছে এটা কোম্পানি খুলেছে নাই কোম্পানি ইন্ডাস্ট্রিজ কিতা এসব নাই দোয়া নাই সবে কদর না সবে মেরাজ না সবে কারবালা না দাম আনাইছে খালি না ইয়া হয় নাই আর নাইলে বেদা চোলা বেদা মেরাজুল নবী বেদা ওটা নবল বুঝে রাখা বেদা কারবালাতেও স্মরণ করা বেদা মিলাদুল্লাহ পালন করা বেদা অহমান খালি বেদা খালি বেদা আর কোম্পানিও বার করছে হয় নাই আর নাইলে বেদা আমি ওগুলো দাওয়াত দেন এদিন দাওয়াত দেন না মাল্লা করি টাই ফিট করিয়া খাও খামানি বাদ দেন চকগুলা নেই পানি লেবানি নেই এখানে না লেচুরগুলো পুজি দোয়া নাই দোয়া খানে নাই নমাজের মধ্যে আলহামদুলিল্লাহ সুরাই দিয়া তে দোয়ার মধ্যে আমরা দোয়া খানি লেতে বাদ থেকে গিয়ে না ভাঙি রাখছি এ বাবা বলে বাদ তো পানি দিয়ে রাখছি তোরে আর পানি কেমন তরকারি যেন খাইছে না পানি না পানি আসি যদি নমাজের মধ্যে দোয়া নাই দিয়া তোর মধ্যে দোয়া নাই ইগুর খানির মধ্যে খানি মাত্র এখন দেখে না গেলাম তোমার জেলা ভাই জেলা করছি ওলা গোদাব্দ কিনা দিনা বেকারের না আজকে আমরা বর্তনে নেক আবাদত গুলা গেছে কি গো ভাই যে কারণে আমরা বর্তনে বরকত চলে গেছি ঠিক না ঠিক না আজকে আতম খাতা কমে গেছে রাস্তাবাদী বাচ্চা যুবক কাটিয়া যায় বিড়ি জ্বালাইয়া মুরব্বী হলো সামনে থেকে তুলে বুঝা যায় পেন্সিলে ডাক কত কুমড়া তার ভিতরে লিয়া আটে মাটি পাস না বুঝা তার এই মোবাইলে ঘুমাইয়া সিদ্ধা তুমি দাস হয়েছি দয়া করে এটা বাদ দেওয়ার দরকার আছে না না যুবক মনে রাখিও মুরব্বীরে দেখিয়া তুমি সম্মান করছো নবীজি বললেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে আমার উম্মতের মাঝে বড়গুলোরে সম্মান করতো না ছোটরে মায়া করতো না এটা আমার উম্মতের ভিতরে নবীর উম্মতের ভিতরে তাকে না তাকিবের ভিতরে নেই শয়তানের কোনো নেইটা মাতুগানি এটা খুব সত্য বেয়া জীবন লেখিয়া এক মুরব্বীরে ইজ্জত করবা তুমি যাতে মুরব্বী আল্লাহ তোমার ইজ্জত করবে যে বলে হয়ে ইজ্জত করে মায়া করে মা বাবা লাগান দেখে কি বেশি ওড়ি আল্লাহ আল্লাহ তাই করে দেখবো আমরা এগুলো কি ইজ্জত ঠিক নেই মনে থাকে না দুনিয়ায় বদলা নেই আল্লাহর রাস্তে নেক ইবাদত গুলা করো আনতে বিবি স্বামী স্বামী স্ত্রীর মাঝে সালাম আদান প্রদান সন্তান মা বাবার মাধ্যমে সালাম আদান প্রদান বর্তনে বারোইতে সালাম দিয়ে বারোকা আমাইতে সালাম ভরি আমার বারোইতে সময় আল্লাহর নাম হাম দিয়ে বারো অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট কিতাব কোনো আছে কিও সালাম দিত আর কিও আল্লাহর নাম দিয়ে বারোই তো আসলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দাইন পাওয়ান বাকি লেবন যে মানুষ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দাইন পাওয়ান বাকি এই মানুষটা বড় হওয়া পর্যন্ত আল্লাহ জিম্মাদারি এই না আল্লাহ আইয়া বলতে লাগতেছি ওটা মাতি মাতি আমরা যে ভিডিও করে রে বাচ্চাকে তুই আইবা গো আর নাইলে মিশা কিতা মিশা হিগে বন্দি সে পানি গেম না করলে এলা আইগলি রইছে আবো বুঝলো সিএনজি আচ্ছা সিএনজি কাম যে পাতমা হইল নবে কুফর হামলো মিশা মাত্র না নিতা আতো না মিশা মাত্র না নি আল্লাহর ওয়াস্তে ওতাবাদ করবেন আকবার আমার নবী রহমত আমার নবী বরকত আমার নবী
নিয়ামত এই নবী দোয়া করছে রজব শাবানের বরকত খেলে এই রজব মাসকে আল্লাহ বরকতি বানিয়েছে জুড়ে শাবান মাস বরকতি রজব মাস কেন বরকতি সংক্ষেপে কয়েক কারণের মাঝে এক কারণে রজব মাস আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দা আমার নবী কামলিওয়ালার জমিন তুলে উঠাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন সফর করাইয়া এই নবীর কারণে আল্লাহ নবীর চতুর্দিকে আল্লাহ বরকতি বানিয়েছে সুবহান ঠিক আছে নবীজি হাদিস শরীফ ফরমান রজব শাহরুল্লাহ রজব আল্লাহর মাস ও শাবান শাহরি শাবান হলো নবীর মাস নবীর মাস কেনে নবীর উম্মতে আল্লাহ একদিন মাফ করে দিয়েছে শাবান মাস সবচেয়ে বেশি নিশ্চয় শাবানের মধ্যবর্তী রায় সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মদী আল্লাহ মাফ করে দেয় শবে বরাতের রায় এই রাত বেশি বেশি ওর ইবাদত বন্দেগি করি শাহ রমজান মাস ও রমাদান শাহরে উম্মতি রোজা মাস আমার উম্মতের মাস জুড়ে সুবহানাল্লাহ আমি শুধুমাত্র হাদিসের একটা অংশ সময়টা মানছিলাম আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সুবহান মহা পবিত্র সেই শক্তি যিনি তার বান্দাকে এক রাত্রের সামান্য সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে সুবহানাল্লাহ মসজিদে হারাম মক্কা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস তখন পুর সময় একটা তেজি উঠে যাইতে এক মাস আইতে এক মাস 2 মাস কিন্তু আল্লাহ সামান্য এক রাত সামান্য সময় করবে এর মধ্যে ইনো গ্যাস শেষ নেই 7 আসমান বাড়িয়ে দিয়েছে সিদরাতুল মুনতাহা হয়েছে 70,000 নূরের পর্দা অতিক্রম করছে এর বাদে নূরের সমুদ্র এর বাদে আল্লাহর আরশ জুড়ে সুবহানাল্লাহ সারাটা আল্লাহ গোটাইছেন কত হাজার বছর এক রাত সামান্য সময় করবে সুবহান কোন সময় ব্যবহার সুবহান শব্দটা কোন সময় ব্যবহার কথা ভাই আমি শেষ করি নাই সুবহান শব্দটা কোন সময় ব্যবহার আলহামদুলিল্লাহ কোন সময় ব্যবহার ইনশাআল্লাহ কোন সময় ব্যবহার নাউজুবিল্লাহ কোন সময় ব্যবহার ইনশাআল্লাহ কেন ব্যবহার এটার একটা স্থান আছে না বুঝিয়ে তাহলে জবাব পা যে ভাই এমনি ইংলিশ টকিং করেন ইংলিশে কথাবার্তা বেশি বলে তারা এদিকে আমি জানি ইয়েস না ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট এটা কিন্তু আন্দাজে রেসা খানে লাগে এই ম্যাচ না সেন্টার বুকে মাত্র এগে ইসি মাত্র বুকা ইয়েস আর নো একদিন গালতে সাফ পুলিশ মানে গেল পুলিশ এসে মাঝে পুলিশ দেখে আমাদের আমরা লাগে ইংলিশ নেম ফাটা ঘুরে ফাটাই মানুষ বাচ্চা ধরে গিয়ে ফেলে বেটা তুই না ও নে মাত্র পুলিশে ভাই তোমার বাড়ি কি ইয়েস পুলিশে ভাই মাত্র জানুন এই গ্রামের রফিককে চিনো না তুই চিনতে না তুই কি গ্রামে থাকস না ইয়েস যেমনি উল্টা পাল্টা খালি ইয়েস নো দোকান শেষি পুলিশে উল্টে লাগাইছে জানতে দিবি ঠিক আছে হয়তো কিন্তু কোন পাগল মানুষ মারিয়া গেছে কি গাঁর মানুষে আগে এদিকে ডাক্তারে দেখলাম পুলিশে বড় সম্মান করি মাথায় এর বাদে দেখলাম তোরে জালিমের দিয়ে বইটা মারিল কি থাকবি সর্বোচ্চ না ওই দেখো গাঁর মানুষের কিনা খুঁজতে সর্বোচ্চ না পুলিশে আমার মারছে আর হয়েছেও কথা তুই অত ইংলিশ জানিয়ে এই গাঁও থাকুস তুই গাল নাই তুই গাল আফসোস লাগে আমরা মুসলমান কোন জায়গায় সুবহানাল্লাহ আমরা মুসলমানের শোনাও এর মাত্র আমরা মুসলমানের কোন জায়গায় নাউজুবিল্লাহ আমরা মুসলমানের আগামীকাল দুপুর 2 ঘটিকার সময় বাজারের পূর্বের মাঠে বিশাল যাত্রাগান অনুষ্ঠিত হইবে মাশাআল্লাহ তাই এই সময় মাশাআল্লাহ হইতো বলতলে কিনা হইতো নাউজুবিল্লাহ কিনা হইতো
এটা মনে থাকে জানো সুবহানাল্লাহ কোন জায়গা আশ্চর্য কোন কথা শুনলে, আশ্চর্য কোন বিষয় দেখলে, আশ্চর্য কোন বিষয়ের খবর পাইলে মুমিন মুসলমান হিসাবে আমরা কিতাব করতাম সুবহানাল্লাহ। পুরো হকে কিতাব করতাম মাশাআল্লাহ। ও যে সুবহানাল্লাহ বলবা এখানে গিয়া আল্লাহ আসমান জমিনের ফাঁক জায়গার নেকি ভরপুর করে বলে যাচ্ছি মেরাজের ঘটনা এত আশ্চর্য কিয়ামত পর্যন্ত এলে আশ্চর্য ঘটনা ঘটছেও না আর ঘটতো না। এটা আল্লাহ এই ঘটনা শুরু করতে নিজে আল্লাহ সুবহান শব্দ দিয়া শুরু কথা মনে বলি। আমি যদি কোনোদিন শুধু ভাই আজকে রাত্রে আর মুনাফিক না এত কষ্ট দেওয়া আপনারা বেশি সময়